তো বন্ধুরা দেখো, এখানে রয়েছে পাটিসাপটা পিঠে। শীতকালে তো পিঠে খেতে খুবই ভালো লাগে আর পিঠে খুবই টেস্টি। তো সংক্রান্তিতে বানিয়েছিলাম পাটিসাপটা পিঠে, আর এদিকে রয়েছে কাঁচি পোড়া পিঠে। বেশি একটা পিঠে আমি বানাইনি, বেশি একটা পিঠে বানাইনি কারণ বাড়িতে পিঠে খুব একটা কেউ পছন্দ করে না, অল্প কটাই বানিয়েছিলাম। তো দেখো, পাটিসাপটা পিঠেটা যে খুব একটা ভালো হয়েছে সেটা নয়, কোনোটা ছোট হয়ে গেছে, কোনোটা বড় হয়ে গেছে, একটু গন্ডগোল হয়ে গেছে বানানোর সময়। তো এই পাটিসাপটা পিঠে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য একদিন আমি পাটিসাপটা পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো শীতের মধ্যেই। সংক্রান্তির দিন খুব তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি অল্প কয়েকটা পিঠে বানিয়েছিলাম, আমার অন্যান্য কাজ ছিল। তো পাটিসাপটাগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে নারকোলের পুর, এর মধ্যে কিন্তু রয়েছে নারকোলের পুর। আমি কিন্তু কাঁচাগোল্লা দিয়ে বা সন্দেশ দিয়ে বানাইনি, এর মধ্যে নারকোলের পুর দিয়েছি। নারকোলের পুর দিয়ে, আর এটা কিন্তু চালের গুঁড়োর পিঠে নয়, এটা আমি বানিয়েছি সুজি আর ময়দা দিয়ে। সুজি আর ময়দা দিয়ে বানিয়েছি আর নারকোলের পুর দিয়েছি ভেতরে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, দেখতে অতটা ভালো না হলেও খেতে খুবই ভালো হয়েছে। আর এখানে বানিয়েছিলাম কাঁচি পোড়া পিঠে, অল্পই বানিয়েছি। কাঁচি পোড়া পিঠে অল্প কটা বানিয়েছিলাম, খেয়ে নিয়েছি। আর এই যে সামান্য 2-3টে আছে। আমি একদিন কাঁচি পোড়া পিঠেও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পাটিসাপটা পিঠেও তোমাদের সঙ্গে শেয়ার করব।